হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এসেছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। তো পার্কে কিভাবে আসতে হবে, টিকিট কত, সেটা আমি আগে বলে নিচ্ছি। তো প্রথমে আমরা কিভাবে আসবো সেটা বলে নিচ্ছি। তো আপনাকে এখানে আসার জন্য প্রথমেই আমরা কিন্তু কুড়িলের কাছাকাছি এসে নতুন বাজার যে ভাটারা থানা আছে এখানে চলে আসবো। তো এখানে চলে এসে আমরা কিন্তু ইউআই ইউনিভার্সিটির পাশেই কিন্তু এই পার্কটা পেয়ে যাব। প্রথমে আমাদের ১৫০ টাকা দিয়ে টিকিটটা ক্রয় করতে হবে। তো জনপ্রতি ১৫০ টাকা টিকিট দিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে এবং জায়গাটাও অনেক সুন্দর। তো আমাদের প্রধান আকর্ষণ যে অ্যামিউজমেন্ট পার্কের প্রধান আকর্ষণ সেটা হলো যে এখানে স্নোফল হয় সন্ধ্যার দিকে। আ দেখা যায় যে একবারে শেষ সময়ে এই স্নোফলের প্রদর্শনীটা হয়। তো এখানে সবাই এটা দেখার জন্য বিশেষভাবে আসে। তারপরে এখানে আসলে আপনি যে অনেকগুলো রাইড বা বিভিন্ন ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মোটামুটি এই বিকেলটা ভালোই কাটবে। এখানে এই যে দেখেন এই যে চেরি স্টেজ এখানে আছে। তো এই চেরি স্টেজটার কাছেই কিন্তু সন্ধ্যার সময় আম স্নোফলটা হয়ে থাকে। এখানে এই যে পাশে দেখুন এদিক দিয়ে আমরা আ যদি যাই তা এখানে কিন্তু একটা ওয়াটার পার্ক আছে। এখানে আপনি কিন্তু ওয়াটার রাইডগুলো এখানে নিতে পারবেন। আর দূরে একটা এই যে ভূতের ঘর আছে, এটা কাজটা চলমান। তো এই যে দূরে দেখুন এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ওয়াটার বোট আছে। তো এখান দিয়ে কিন্তু আপনি ওয়াটার বোটগুলো চালাতে পারবেন। তো এই যে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক এটি পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু আছে। এর প্রধান আকর্ষণই কিন্তু যে স্নোফল হয়, এখানে আসলে আপনি স্নোফল দেখতে পারবেন। তো আমাদেরও এখানে যে স্নোফল দেখানো হয় সন্ধ্যার সময়, এটাও কৃত্রিমভাবে আ মেশিনের মাধ্যমে দেখানো হয়। এখানে অনেক চেরি গাছ থাকে এবং এর মাধ্যমে আ স্নোফল করে দেখানো হয়। তো এর আগে স্নোফল যেহেতু একবারে লাস্টে দেখানো হয় সন্ধ্যার সময়, এর আগে আপনি কিন্তু বিভিন্ন এই রাইডগুলো আপনি চড়তে পারবেন এবং পার্কটা ঘুরে, ঘুরে দেখতে পারবেন। তো এখানে দেখলে আপনার মোটামুটি সময় কেটে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিকেলের দিকেই মানুষ বেশি আসে। তো সাধারণত স আ শুক্র এবং শনিবারে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে অনেক লোক এখানে আসছে। তো এছাড়া এই সপ্তাহের ২ দিন বাদে অ্যা অল্প কিছু মানুষ আসে। মোটামুটি দেখা যায় যে ৫০০-৭০০ মানুষ জড়ো হয়। কিন্তু ওই যে শুক্র এবং শনিবারেও কিন্তু অনেক মানুষ আসে। তো এখানে দেখেন আপনার কিন্তু যদি আপনি আগে আসেন তাহলে এই যে ওয়াটার পার্ক আছে এখানে কিন্তু আপনি গোসল করতে পারবেন। তো সাধারণত দেখা যায় যে বিকেল বেলায় আমি যে এসেছি এখন কিন্তু দেখুন ওয়াটার পার্কে কেউ নেই। তো এর পাশেই দেখুন একটা পাখির ঘর আছে। তো এখানে বিভিন্ন রকম পাখি আছে। তো আপনি এই যে আ ৳১৫০ দিয়ে ঢুকে এগুলো কিন্তু এই যে পাখি, তারপরে ওয়াটার আ বোট, আ সবগুলো কিন্তু আমরা বা চেরি, স্নোফল এগুলো আমরা এই ৳১৫০ র মধ্যেই দেখতে পারবো। আর এই যে রাইডগুলো দেখছেন, এই প্রতিটা রাইড কিন্তু ৳১২০ করে আপনি আ চড়তে পারবেন। তো এখানে মোটামুটি আ ৮-১০ টা রাইড আছে। এম তো প্রতিটা রাইডেরই কিন্তু ৳১২০। আপনি যেকোনো রাইডে ৳১২০ করে টিকিট কেটে এখানে চড়তে পারবেন। এছাড়াও শিশুদের জন্য অনেক গেমসের জোন আছে, কিডস জোন। এটা আপনি ১ম এ ঢোকার সাথে, সাথে বাম পাশে একটা কিডস জোন আছে। ওখানে শিশুদের জন্য অনেক খেলাধুলার জায়গা আছে বা বিভিন্ন কম্পিউটার গেমস আছে বিভিন্ন রকম। ওগুলা অ্যা খেলা যায়। তো মোটামুটি এখন সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে এবং এখানে মাইক দিয়ে বলা হলো যে আপনাদের ৭ টার সময় সন্ধ্যা ৭ টার সময় যে স্নোফলটা হবে এবং সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে স্নোফল দেখার জন্য। তো মোটামুটি এখন যারা দূরে ছিল তারা আস্তে, আস্তে আসা শুরু করতেছে। তো আমি দেখুন চলে আসছি। এই যে অনেক মানুষ দেখুন এই যে স্নোফলের চেরি স্টেজটায় চলে এসেছে। তো এখন দেখুন এই জায়গাটা লাইটিং করা হয়েছে এবং গাছগুলো দেখুন বিভিন্ন কালার হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন রকম লাইটিং করে স্টেজটা সাজানো হয়েছে।
তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্নোফল শুরু হয়ে যাবে এবং সবাই কিন্তু প্রস্তুত। দেখুন অনেকেই কিন্তু মোবাইল নিয়ে বসে আছে ভিডিও করার জন্য। তো দেখুন এই যে বলতেই কিন্তু এই যে দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। তো দেখুন ওই যে উপর থেকে স্নোফলগুলো পড়তেছে। নিচে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। আর অনেকে আছে যারা একটু দূরের থেকে ভিডিও করতেছে। দেখুন এগুলো যারা একেবারে নিচে দাঁড়িয়ে আছে তাদের উপরেই কিন্তু পড়তেছে। আ তো এখন এই যে গাছের উপর পড়তেছে, অনেকে যারা নিচে দাঁড়িয়ে আছে তাদের আ মাথার উপর পড়তেছে। আর অনেকে ভিডিও করতেছে একটু তারা দূরের থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছে। তো আমি দেখুন একটু দূরের থেকে ভিডিও করতেছি। দেখুন উপর থেকে পড়ে গাছের উপর কিন্তু দেখুন জমে যাচ্ছে। তো এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মাথার উপরও দেখা গেছে অনেক পরিমাণ স্নো তাদের শরীরে মাথার উপর অ্যা পড়তে থাকে। আর যারাই চায় না যে স্নোফল মাথায় পড়ুক তারা একটু দূরের থেকে উপভোগ করে এবং যারা ভিডিও করে তারাও একটু দূরের থেকে ভিডিও করতেছে। তো দেখুন এই যে স্নোফল পড়তেছে। তা শুক্র এবং শনিবারে কিন্তু দেখা গেছে আরো অনেক মানুষ হয়। ওই সময় কিন্তু আরো ব্যাপকভাবে স্নোফল হয়। দেখা গেছে উপর থেকে আরো দ্বিগুণভাবে স্নোফলের পড়ে। তো আজকে দেখা গেছে শুক্র বা শনির না। তার জন্য দেখা গেছে মানুষ মোটামুটি কম। দেখা গেছে এখানে ২-৩০০ মানুষ হবে। যার জন্য সীমিত আকারে এখানে স্নোফলের আয়োজন করা হয়েছে। তো অনেকে দেখুন এই যে মাথার উপর কিভাবে স্নোফল পড়ে আছে, তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করতেছে। অনেকে দেখুন এই স্নোফলের মধ্যেই কিন্তু সেলফি তুলতেছে। তো মোটামুটি এই যে স্নোফল বিভিন্ন দেশে যে অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সত্যিকারের স্নোফল হয়। তো আমাদের এখানে যে স্নোফলটা দেখানো হলো এটা কিন্তু প্রাকৃতিকভাবে দেখুন এই যে পানি এবং সাবানের গুঁড়া দিয়ে স্নোফল তৈরি করে দেখানো হয়েছে। তো দেখুন কিভাবে স্নো পড়েছে দেখুন গাছগুলো একেবারে স্নোতে ঢেকে গেছে আর নিচে দেখুন যারা দাঁড়িয়ে ছিল তাদের পায়ের নিচেও আধা হাতের মতো স্নো পড়েছে এবং যারা নিচে দাঁড়িয়ে ছিল তাদের কিন্তু মাথার উপর অনেক পড়েছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার সময় মোটামুটি স্নোফলের পরে মোটামুটি আর ১ ঘন্টার মতো থাকে সময়। তারপরেই কিন্তু এই পার্কটা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স পার্কটি ভালো লাগলে আপনিও উপভোগ করতে চলে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।